আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে। আজ 30শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল 8টা 24 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর 2:44 মিনিট পর্যন্ত, তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 10টা 14 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি 10টা 11 মিনিটে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 3:53 থেকে ভোর 4:32 মিনিট পর্যন্ত থাকবে। আজকের অমৃত যোগ রয়েছে দুপুর 2:44 মিনিট থেকে রাত্রি 2:08 মিনিট পর্যন্ত, যেটা কিনা 31শে জুলাই পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে নাগ পঞ্চমী রয়েছে। দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগ পঞ্চমীর ব্রত ও পুজো উদযাপিত হবে। এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 30শে জুলাই 2025 বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করছে। অষ্টম ঘর হলো হঠাৎ পরিবর্তন, বাধা, গোপন বিষয় এবং গবেষণার প্রতীক। আপনার রাশির অধিপতি শনি রাহুর সাথে দ্বিতীয় ঘরে ধনস্থানে মীন রাশিতে অবস্থান করতে চলেছে, যা একটি গ্রহণযোগ্য তৈরি করছে এবং আর্থিক এবং পারিবারিক বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো পঞ্চম ঘর, যেটা কিনা বুদ্ধি ও শিক্ষার স্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির শক্তিশালী কনজাংশন এবং সপ্তম ঘরে অংশীদারিত্বের স্থানে শুক্র ও বুধের কনজাংশন। কেমন কাটবে দিনটি আপনার জন্য অত্যন্ত মিশ্র ফলদায়ক এবং সতর্ক থাকার দিন। একদিকে যেমন শক্তি, বুদ্ধি এবং সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পেতে পারেন, তেমনি আপনি মানসিক চাপ, হঠাৎ বাধা এবং আর্থিক বিষয়ে অনিশ্চয়তা আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে। আজ আপনার ভেতরের জ্ঞান এবং ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকতে চলেছে। ধৈর্য ধরে এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিলে দিনের শেষে আপনি জয়ী হতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনি প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে জয়ী হবেন, কারণ আপনার ষষ্ঠ ঘরে সূর্য শক্তিশালী অবস্থায় রয়েছে। তবে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ মন বসানো একটি কঠিন হতে পারে বা সহকর্মীদের সাথে কোনো গোপন বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার বুদ্ধি এবং পরিকল্পনার জোরে আপনি কঠিন পরিস্থিতি সহজেই সামাল দিতে পারবেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শক্তিশালী কনজাংশন আপনার বুদ্ধি এবং শেখার ক্ষমতাকে প্রবল করে তুলবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনারা পাবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সঠিক পথে চালিত করবে। যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজনীয়। আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে আপনার রাশির অধিপতি শনি এবং রাহুর গ্রহণ যোগ করার কারণে হঠাৎ আর্থিক ক্ষতি, ভুল বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের সম্মুখীন হতে পারেন। কারোর কথা প্রভাবিত হয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আজকের দিনে আপনারা নেবেন না। অর্থ সংক্রান্ত লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন।
প্রেম এবং সম্পর্ক। সপ্তম ঘরে শুক্র এবং বুধের অবস্থানে দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্কের জন্য শুভ। সঙ্গীর সাথে বুদ্ধিদীপ্ত আলোচনা এবং বোঝাপড়া সম্পর্ককে মজবুত করে তুলবে। ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য দিনটি বেশ ভালো, তবে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মানসিক অস্থিরতা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অকারণে সন্দেহ বা বিবাদ আপনার আজকের দিনে এড়িয়েই চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান মানসিক চাপ, উদ্বেগ এবং কোনো গোপন রোগের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে কোনো আঘাত বা অসুস্থতার কিন্তু সম্মুখীন হতে পারে। আজ গাড়ি চালাবেন সাবধানে এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে করবেন। ধ্যান বা যোগাভ্যাস করলে আজকের দিনে আপনারা মানসিক শান্তি পাবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর। শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে মানসিক শান্তি পেতে এবং অষ্টম ঘরে অশুভ প্রভাব কমাতে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি বাড়বে এবং বাধা দূর হবে। আজকের দিনে আপনারা দুস্থ ব্যক্তিকে কোনো কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন। এটাতে আপনাদের শনিদেব এবং রাহুর প্রকোপ থেকে আপনারা রক্ষা পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 30শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:22 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:15 নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 9:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর 3:48 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।